দিচ্ছি 10 টাকা 20 টাকা 5 টাকা না হলে 1 টাকাও দিই, কারণ দানের মূল্য কিছু নেই। তোমার স্থির ভাবে থাকতে দেবো না, চক্র আনা করি তুমি ভেজাও না সাউদাগর চতুরি পূজা অলকতি নাগের মাতা নাম বিশ্ব হরি শরণা ওই পদ্মাবতী যেই করি আমার পূজা তারে করি আমি ভোগী রাজা, আর যেই করি আমার যশ তারে করি আমি সর্বনা। তোমার এতই গর্ব এতই অহংকার, তুমি দেবী মনসার সঙ্গে করিয়াছ মা দেবীর সঙ্গে মা, ওই তোমার অহংকারকে যদি আমি বিচ্ছুত না করতে পেরেছি, তোমার এই অহংকারকে যদি আমি ঘোড়ার সঙ্গে মিশাতে না পেরেছি, তবে নাম নরসিংহনন্দিনী চন্দ্রধা একই একই সর্বদেবীকে পুজো করো, তুমি পূজা করি আরেকটা শক্তি তাই কন্যা মনসায় আমি আমায় কারো করি ঘৃণা, এক চক্র হীনা নারী হেমনা ভাতারি বলে চিৎকার দাও তুমি বলি সবাই বলছে দেব মায়ের কাছে কামনা করবো সেই দুটো বৎস ভালো যেন মায়ের কৃপাতে ভালো থাকি, রোগ দুঃখ যেন দূরে যায় এবং চিরদিন যাতে ভালোভাবে বড় হতে পারে এই কারণে ওই আমরা করতে হবে জুম ভক্তগণ আসন মঞ্চে আসরে বর্তমানের সময় এখানে বাবা কেমন কি জানি না, এখানে মায়ের ভক্ত হয়তো শক্ত নেই, কারণ কেউ আগিয়ে আসছে না দান করতে, দূরকার মানুষকে কাছে নিয়ে চলেছে। তবে আমাদের কর্তব্য আমরা করবো, তবে তোমারা যদি লজ্জায় হয়তো না আসি আমরা তোমাদের কাছে যাবো। হ্যাঁ তাই তুমি যাও, আরে দেবে যাও
যেদিকে যাওয়া যাও। আচ্ছা তুমি ওদিকে যাও, আমি এদিকে যাচ্ছি। এবারে নতুবর্ষ মালিকা বা ধন্যবাদ 10 টাকা দান করে যাচ্ছি, তার মানে বর্ষটা যেন তোমরা করে ও তো 10 টাকা দান লইয়া খাইয়া সারে ভালো ও তো 10 টাকা লইয়া খাইয়া সারে ভালো আইও সকলে দেখি ভক্তদের মনোবাসনা পূর্ণ করে দেবে। তাই আমাদের আরতি হবে এবং এই হচ্ছে আমাদের এই চামল, এগুলো সাধারণ চামল না, অনেকেই জানে এ হচ্ছে কোকিলা গানের নাচ। এই চামলে 33 কোটি দেবদেবীগণ বসবাস করে। এই চামলে যদি বাতাস নেওয়া যায় শরীরের রোগ সব দুঃখ জ্বালা দূরে যাবে, মনের বাসনা পূর্ণ হবে এবং মনের জ্বালা শান্তি পাবে। তাই সকলেই চামলের বাতাস নেবে এবং যোজা পারবে, দান করবে। কারণ এই মনুষ্য কীর্তন গান একমাত্র দানের উপরে নির্ভর। অনেকেরই টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু মাকে সন্তুষ্ট করতে পারে না, কারণ অহংকারের জন্য। আপনি টাকা দিয়ে পুজো গান করাতে পারবেন না, আপনাকে ভিক্ষা করতেই হবে। ভিক্ষা না করলে এই মা কিন্তু খুশি হয় না। সেই এই মনুষ্য কীর্তন গান ভিক্ষার উপরে নির্ভর। আপনারা সকলে চামড়ে বাতাস দিয়ে যেটা পারবে দান করবেন। দান করলে জলে পড়বে না। দান হচ্ছে আমাদের পথের সম্বল। মানুষ করে যে আমরা জন্ম নিয়েছি, ঈশ্বর গোবিন্দ আমাদের পাঠিয়েছে ভাবের বাজার। দেখুন এ হচ্ছে আমাদের ভাবের বাজার। ভাবের বাজার কারণ এই যে আমরা মনসাকীর্তন গান লাগিয়েছি, 10 মাইল 10টা ছেলে এসেছি, আপনারা আপনার ঘর থেকে এসেছে। যখন মায়ের গুণকীর্তন শেষ হয়ে যাবে সকলে কিন্তু আপনার ঘরে চলে যাবে। সেই মতো ঈশ্বর গোবিন্দ আমাদের পাঠিয়েছে ভাবের বাজারে। যেদিন ভাবের বাজার শেষ গোবিন্দ ডাকাবে, আমাদের সকলকে কিন্তু আবার চলে যেতে হবে। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন কেউ সঙ্গে যাবে, সঙ্গে যাবে একমাত্র একদিকে দান আর একদিকে হরিনাম। আমাদের সনাতন ধর্মে মুখে যদি হরিনাম করতে পারি তবে ভগবানকে লাভ করতে পারবো। হরিনাম ছাড়া আমাদের হতে পারে। শেষের দিনে আমাদের সঙ্গে কি যাবে? হরিনাম তোমার সঙ্গে যাবে। যেদিন আমরা এলোক থেকে পরলোকে গমন করবো, ভবতরী পরপার হলে আমরা ঈশ্বর গোবিন্দের কাছে যেতে পারি। তবে ভবতরী পরপার হলে সেখানে করি লাগে। মায়েরা বাবারা দেখুন, আমরা যেমন টোটোতে চাপি ভাড়া দিই, বাসে চাপি ভাড়া দিই, ভাড়া না দিলে তো কেউ নিয়ে যাবে না। সেইরূপ করি না দিলে আমরা ঈশ্বর গোবিন্দকে লাভ করতে পারবো না, আমরা সেইখানে যেতে পারবো না। তবে আমরা যদি এই মধ্যদানে করে দিতে পারি, দান করতে পারি, মুখে হরিনাম গাইতে পারি, তবে আমরা ঈশ্বর গোবিন্দকে লাভ করতে পারবো, সর্বলোকে যেতে পারবো। তাই সকলে দান করতে